জ্যৈষ্ঠের এই মধু বসন্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের পদ্মার চিরচেনা পারে। এমন এক পারে দাঁড়িয়ে আছি, এখানে নদীটা বান্দা আমাদের জীবনের সর্বনাশা। আমাদের সেই পদ্মা নদীর যে গান শুনছি সেই গানের দশা। আপনারা দেখতে পাচ্ছেন নদীর অবস্থা। এখানে আমরা হাঁটতে হাঁটতে একজন ইরানি সমর্থককে পেয়ে গেছি। এখন তার মুখে শুনবো ইরানের অবস্থা কি। আমরা জানি ইরান ইতিমধ্যে দুইটা খেলা ড্র করছে। ইরান এখন অপরাজিত। আসলে ইরানের কথা, বীরত্ব কথা আমরা সবাই জানি। যুদ্ধক্ষেত্রে তারাই যুক্তরাষ্ট্রকে নাকানি চুবানি খাইয়ে দিয়েছে, যদিও নিজেরা অনেক স্যাক্রিফাইস করছে। এখন ইরানি যে সমর্থক আমাদের নিশু ভাই, তার মুখ থেকে শুনবো তার ইরানের এই জয়ের গল্প কাহিনী। নিশু ভাই, হ্যালো, এখন বলেন আপনি এই যে ইরান এই তো যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। ইরান টোটাল একটা ট্রমার মধ্যে ইরানের ফুটবলাররা, ইরানের পুরো জাতি নেশনস কিন্তু কাটিয়েছে। তারপরে তারা যে একটা উজ্জীবিত একটা শক্তি, সত্যিকার অর্থে ফুটবল যে তাদের রক্তের সাথে মিশে আছে, সেটা তারা এই বিশেষ করে কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো বিশ্বকাপে তারা জানান দিচ্ছে শক্তিশালী। বিশেষ করে ইউরোপের জায়ান্ট যদি আপনি বলেন, তাহলে বেলজিয়ামকে কিন্তু আপনি লুকাকো, তারপরে ইডেন হ্যাজার্ডের তাদেরকে কিন্তু বাদ দিতে পারেন। তাদের সাথে তাদের সেই শক্তিশালী ডিফেন্স লাইন তারা গতকাল আমরা রাতে দেখেছি অসাধারণ। বিশেষ করে তাদের গোলরক্ষক প্রায় 12-13টি নিপুণ দক্ষতায় সেভ দিয়েছে। তারা কিন্তু 0-0-তে ড্র করেছে। এর আগের ম্যাচে সম্ভবত 2-2 গোলে তারা ড্র করেছে। টোটাল তারা কিন্তু এই টুর্নামেন্টে আমি বলবো তারা কিন্তু টিকে রয়েছে। ইরানকে কিন্তু আপনি ছেড়ে কথা বলবেন না। ইরান কিন্তু মেহেদি তাহরিম অসাধারণ একজন ফরওয়ার্ড। বিশেষ করে ইরান টোটাল কিন্তু দলটা একটা টিম গেম, একটা কম্পোস্ট একটা টিম আপনি বলতে পারেন। তো আমি এই জন্য বিশেষ করে আমি মুসলমান হিসাবে ইরানের সাপোর্ট করছি। পাশাপাশি তাদের বিশেষ করে সিম্পেথির জায়গা থেকেই মূলত আমি করছি। তারা একটা টোটাল একটা ট্রমাটাইজের মধ্যে কাটাচ্ছে, এই জন্যই। তো ইরানের জন্য শুভকামনায়। ইরান আমার বোধ হয় এবার বাজির গোড়া হতে পারে, ডাক হর্স হতে পারে। ধন্যবাদ আমাদের নিশু ভাই। আসলে ইরান সম্বন্ধে আমরা অনেক জানি, অনেক কম জানি। ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার। তারা এতটুকু দূর আগে গেছে। আসলে আমরা চাই তারা আরও আগে যাক এবং সেই মেক্সিকো যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতুক। এখন জিতবো কিনা জানি না, তবে তারা যে কিছু একটা দেখাইবেও। তারা প্রথম 2 ম্যাচে যে ড্র করার পরে এখন অপরাজিত, তা আমরা আশাবাদী। এখন আমরা জিয়া স্যার কাছে যাবো, স্যার কি বলে। স্যার তো আমরা জানি ব্রাজিলের সমর্থক, এখন ব্রাজিল সম্বন্ধে তার আশাবাদী কি আছে তা জানি। আসসালামু আলাইকুম। আসলে আমি জন্ম থেকেই ব্রাজিলের সমর্থক বলতে পারেন। যদিও অনেকে বলে যে জন্মের পরে কোনো কাপ দেখে নাই, বাট আমি সেটা বলতে চাই। আমার জন্ম 1987 সালে। সো আমার একটা বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা আছে 2002 সালে। সো এই কথা আমাকে কেউ বলতে পারবে না যে জন্মের পরে কোনো কাপ দেখে নেয়, তারপরও তার ব্রাজিলের সমর্থক। আমি দেখলেও সময় ছোট ছিলাম, হয়তো ওইভাবে ছিল না, কিন্তু 2002 সালেরটা আমার এখনও চোখে ভাসে। হ্যাঁ, তো ব্রাজিলের ওই সময়ে যে প্লেয়ারগুলো ছিল, হ্যাঁ, সকল প্লেয়াররাই মোটামুটি ভালো প্লেয়ার ছিল, যার কারণেই বিশ্বকাপ আশাবাদী ছিলাম আমরা। কিন্তু বর্তমানে ব্রাজিলের অবস্থা অতটা ভালো না। হ্যাঁ, খেলার মানে যে শৈল্পিক যে কারুকাজ সেগুলো নাই বললেই চলে। তারপরেও আমরা আশাবাদী, যেহেতু ব্রাজিল করি, তো ব্রাজিলের প্রতি আমাদের একটা টান থাকবেই, আত্মার টান। গত ম্যাচ তো 3-0 গোলে জিতলো, তো এখন কি এটা কি শৈল্পিক কি সৌন্দর্য না? হ্যাঁ, 3-0 গোলে জিতছে। আর্জেন্টিনা এক সময় 3-0 গোলে জিতে আলজেরিয়ার বিরুদ্ধে। হ্যাঁ, আলজেরিয়ার বিরুদ্ধে। আর্জেন্টিনার একজন প্লেয়ারই 3 গোল দিছে। সেটাকে আপনি কিভাবে দেখবেন? না, ঠিক আছে, আসলে আর্জেন্টিনা 3 গোল দিছে, এখন ব্রাজিলও তো 3 গোল দিছে। এখন হয়তো দলের র্যাঙ্কিং ছোট বড় হতে পারে। আপনি কি করেন নিশু ভাই? কি প্রশ্নটা? ব্রাজিল সম্বন্ধে আপনার অভিপ্রায় কি? না, ব্রাজিল নিঃসন্দেহে অসাধারণ একটা ফুটবল টিম। বিশেষ করে তারা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আপনি যদি বলেন বর্তমান হালের নেইমার যদি ইনজুরি, তবে আমরা আশা করছি সামনের ম্যাচে নেইমার কামব্যাক করবে এবং তার রিকভারিটা খুব ভালোভাবে হচ্ছে। আমি যদিও আর্জেন্টাইন একজন বিগ ফ্যান, হ্যাঁ, ইরানেরও ফ্যান। ইরানের ফ্যানটা মূলত সিম্পেথির জায়গা থেকে। বিশেষ করে আমি আর্জেন্টাইন ফ্যান হলো আমি 86-এর ডিয়াগো মারাদোনার প্রেমে পড়ে মূলত ওই আর্জেন্টিনার ভক্ত সমর্থক। তো বিশেষ করে লাতিন এই পরাশক্তি আর্জেন্টিনা এবং ব্রাজিল আমার বোধ হয় ভালো কিছুই করবে এবার বিশ্বকাপে। অন্তত তারা ফাইনালে যাক, এটা আমি প্রত্যাশা করি। এবং ব্রাজিলের বেঞ্চও কিন্তু ভালো রয়েছে। বিশেষ করে আপনি যদি দেখেন রাফিনো যদিও ইনজুরিতে পড়েছে, তবে তার সাব হিসাবে যারা রয়েছে তারা কিন্তু ভালো ফুটবলটা খেলছে। বিশেষ করে 3-0 গোলে তারা কিন্তু হাইতিকে কিন্তু উড়িয়ে দিয়েছে। আর্জেন্টিনা ও লিওনেল মেসির বলা হয় ধ্রুপদী ফুটবলার, তার একক ওয়ান ম্যান শো পারফরমেন্সে কিন্তু বিশেষ করে তারা কিন্তু আলজেরিয়াকে উড়িয়ে দিয়েছে। আমি বলবো টোটাল উভয় দলই কিন্তু তারা আকাশে উঠছে এই মুহূর্তে, তবে তাদের পা কিন্তু মাটিতে রাখতে হবে। বিশেষ করে আজকে আর্জেন্টিনা 11টায় বাংলাদেশ সময় তারা কিন্তু মুখোমুখি হচ্ছে ওই টেক্সাসের
AT&T স্টেডিয়ামে। সেখানে কিন্তু বলতে হয় যে অস্ট্রিয়া একটা পরাশক্তি, আমি বলবো অস্ট্রিয়া তারা গেগেস প্রেসিং ফুটবলটা খেলে, মূলত তারা কাউন্টার অ্যাটাকে দ্রুত যায়, নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করে। তবে আর্জেন্টিনার কোচ অত্যন্ত অভিজ্ঞ, তিনি অত্যন্ত ভারবুদ্ধি সম্পন্ন, তার কথা স্কোলানি, লিওনেল স্কোলানি, তিনি কিন্তু ভালোভাবেই ভালোভাবে কিন্তু তার গেম প্ল্যানটা, মূলত তার হোমওয়ার্কটা করে রেখেছেন। এবং আজকে কিন্তু পুরো তাবৎ দুনিয়ার চোখ কিন্তু থাকবে লিওনেল মেসির দিকে, এবং তার পায়ের জাদু দেখার জন্য ভক্ত সমর্থকরা কিন্তু ওই কাউবয়েস স্টেডিয়ামে থাকবে ডালাসে। তো আর্জেন্টিনার সমর্থক হিসাবে আর্জেন্টিনার জন্য অনেক শুভকামনা, যাতে আর্জেন্টিনা আবারও সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাতারের লুজাইল যেখানে শেষ হয়েছে আর্জেন্টিনার, সেখানে যেন আবার সেই যুক্তরাষ্ট্রের সেই ম্যাটলাইফ স্টেডিয়ামে যেন সেই ট্রফিটা আবার উঁচিয়ে ধরে, শুভকামনা। ধন্যবাদ নিশু ভাই। আসলে মেসি এমন এক জায়গায় দাঁড়ায় আছে, 16টা গোলের চোরা বলে বিশ্বকাপের, আজকে যদি তিনি একটা গোল করেন তাহলে যত দর্শক আছে তারও ইতিহাসের সাক্ষী। আসলে ইতিহাসের সবচেয়ে বেশি গোল বিশ্বকাপের তারা সাক্ষী হবে। এখন কে সাক্ষী হবে এখন আমরা জানি না, যদিও একজন ব্রাজিল ভক্ত যে আমাদের জিয়া স্যার, এখন জিয়া স্যার কি সাক্ষী হবে কিনা জানতে চাই। জিয়া স্যার, আমার মনে হয়, যতদূর মনে হয় যে লিওনেল মেসি গত কাছে যেহেতু 3 হ্যাট্রিক গোল দিয়েছে, সুতরাং তার প্রতি একটা বাড়তি প্রেশার থাকবে। সে কারণে সে যদি প্রেশার সামলায় উঠতে পারে তাহলে হয়তো ভালো কিছু আশা করা যেতেই পারে। আর যদি প্রেশারে সে বিধ্বস্ত হয়ে যায় তাহলে তার থেকে ভালো কিছু আশা করা যায় না। অবশ্যই ধন্যবাদ। আসলে যে ভাই আজকে পাঠিয়ে দিছে এই ম্যাচের উপলক্ষে অস্ট্রিয়া সেই প্রথম বিশ্বযুদ্ধ লাগানোর সেই মহা কারিগরেরা, এবং আর্জেন্টিনারা যারা ফকল্যান্ড যুদ্ধ আমরা জানি যুক্তরাজ্যের সাথে করছে। সবচেয়ে বেশি আমার কষ্ট লাগে, বিশেষ করে ফকল্যান্ড যুদ্ধ 82-র দিকে সম্ভবত ফকল্যান্ড যুদ্ধ হয়েছিল। ওই ব্রিটিশরা কিন্তু প্রথমেই আর্জেন্টিনার দখলে ছিল, তারপর ব্রিটিশরা কিন্তু এক প্রকার, আমি বলবো সম্ভবত 14ই অক্টোবরের দিকে এরকম হবে, তারা কেড়ে নিয়েছে ওই আর্জেন্টিনার কাছ থেকে। বিশেষ করে আর্জেন্টিনা একটু দুর্বল হওয়ার কারণে তারা ব্রিটিশরা কিন্তু কেড়ে নিয়েছে। তারপরে কিন্তু সেই ঐতিহাসিক মুহূর্তে, বিশেষ করে 86-এর ম্যারাডোনা বিশ্বকাপ, আমি বলবো ম্যারাডোনা যদিও ওই ধরনের কামান গোলাতে পারেননি, তবে ওই যে যেটাকে বলা হয় হ্যান্ড অফ গড গোল, সেটা কিন্তু পুরো ইংলিশদেরকে কাঁপিয়ে দিয়েছিল, একাই কিন্তু পুরো ওই ইংলিশদের হারিয়ে দিয়েছিল। সেটাই বলা হয় যে, যেটাকে বলা হয় কি মধুর প্রতিশোধ, নাকি মধুর প্রতিশোধ নিয়েছে ওই ডিয়াগো মারাদোনা। তারপর থেকে কিন্তু একটা দ্বৈরথ, একটা ব্যাটেল, কথার বাক্যবান কিন্তু সব কিছু কিন্তু চলছে। তারপরও ওই যে 86-এ ম্যারাডোনা একাই যে বিশ্বকাপ নিয়েছেন, সেটা কিন্তু ইংলিশদের জন্য কিন্তু বধ করেছে, এবং আর্জেন্টিনার জন্য সেটা হচ্ছে সাপে বর। আসলে 86 বিশ্বকাপে আর্জেন্টিনা যা চিনেছে ম্যারাডোনা, 1978 সালে তারা বিশ্বকাপ জিতছে, কিন্তু তারা এত পরিচিত পায় নাই 1986 সালে যা পাইছে। আসলে আমরা হচ্ছে 86-র সেই বংশদূত, কারণ আমরা এর আশেপাশে জন্মগ্রহণ করছি। জিয়া ভাই 87, তার 1 বছর পরে, এখন নিশু ভাই 90, আমিও এরকমই কাছাকাছি। যেহেতু আমরা ওই সময় আমাদের জন্ম আসলে দেখিনি, আমরা দেখতেছি টিভিতে অথবা আমাদের সাবেক ভিডিওতে। তো আমরা দেখছি যে আসলে ম্যারাডোনার যে শৈল্পিক কৌশল, আসলে কৌশল দেখার মতো। তো ধন্যবাদ সকলকে। আসলে আমরা আবার ফিরে আসবো।